আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে কী রান্না হলো, সারাদিনের রান্না বান্না শেয়ার করছি। তো প্রথমে সকালে নাস্তা বানিয়েছিলাম। সকালের নাস্তায় ছিল রুটি, চিচিঙ্গা ভাজি। রুটিগুলো একে একে ছেঁকে নিচ্ছি। রুটি ছাঁকা হয়ে গেলে ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমাদের বাসায় আসলে পরোটা তেমন কেউ খায় না, সবাই রুটি খায়, পরোটা কেউ পছন্দ করে না। তো এখন ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে ভাজা ভাজা করে ভাজিটা নামিয়ে নিয়েছি। এরপর ডিম ভাজা শুরু করেছি। দুটো ডিম একসাথে ভেজেছি। ডিমটা ভাজা হয়ে গেলে এখন একটা ডিম পোস্ট করছি, কারণ বাসায় সবাই কেউ ডিম পোস্ট খায়, কেউ ভাজা খায়। তো সকালে নাস্তা শেষ। এরপর এখন দুপুরে রান্নায় চলে গিয়েছি। দুপুরে রান্না করেছিলাম ফুলকপি শিম দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। তো সেটা প্রথম থেকে রান্নাটার দেখাইনি, একদম যখন সবজিটা কষে মাছ দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি। প্রথমে তেলাপিয়া মাছটা ভালো করে কড়া করে ভেজে রেখেছিলাম। এরপর শিম ফুলকপি রেগুলার মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে এরপর তার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। এখন রান্নার শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর কিছুটা টাইম জাল করে এরপরে সবজি এবং মাছ অনেকটা সময় সিদ্ধ করতে হবে, যাতে সবজি আর মাছের ভিতরে ঝোলটা চলে যায়। এরপর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মুরগি রান্না করছি। আমার বাসায় প্রতিদিনই মুরগি রান্না করতে হয়। তা মুরগিটার রেসিপি বলার তেমন কিছু নেই, নর্মাল যেভাবে রান্না হয় সেভাবেই। তো মুরগিটা আমার রান্না কমপ্লিট। আলু দিয়ে মুরগি প্রতিদিনই রাঁধতে হয়। এরপর একটু ভাজি করেছিলাম, লাউয়ের খোসা ভাজি। আগের দিন লাউ রান্না করেছিলাম, সেই লাউয়ের খোসাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে আজকে ভাজি করেছি। তো এটা খেতে অনেক টেস্টি হয়। হয়তো অনেকেই খান না, কিন্তু আসলে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি। এই ছিল আমাদের আজকে দুপুরের রান্না। আর হলো ভাত, ডাল, এটা তো রেগুলার রান্না করতে হয়। ডাল আমার বাসায় প্রতিদিনই রান্না করতে হয়। আর ভাত রান্না হচ্ছে পাশের চুলায়। তা এখন ভাত ডাল নামিয়ে নিয়ে দুপুরের খাবার পরিবেশন করলাম। আর বিকালে নাস্তায় ছিল পেঁপে কাটা। এটা প্রতিদিন আমার বাসায় পেঁপে খাওয়া হয়। সেটা বিকালে খাওয়া হয়েছে। এরপর আমি একটু কাস্টার্ড তৈরি করেছিলাম, ক্রিমি কাস্টার্ড। সেটা দুধ আগে জাল করেছিলাম। তা এখন আপেল, আঙ্গুর, কলা আর বেদানা দিয়ে এখন এই জাল করা কাস্টার্ডের ক্রিমি দুধটা একবারে ফলের উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন 2টা কাঁটা চামচ দিয়ে কাস্টার্ডটাকে ফলের সাথে মিশিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালোভাবে মিশিয়ে প্রতিটা ফলের গায়ে গায়ে ক্রিমটা যেন লেগে যায়, এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। দিয়ে এখন এই কাস্টার্ডটা সবাই মিলে পরিবেশন করব, খাওয়া দাওয়া খাবো। এটা সন্ধ্যায় খেয়েছিলাম। আর একটু পুডিং ছিল আগের দিন রাতের বানানো পুডিং, সেই পুডিংটা কেটে কেটে সবাইকে পরিবেশন করেছি। এটা ছিল সন্ধ্যার নাস্তা। এই আজকের আমাদের রান্নাবান্না। খোদা হাফেজ।